বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা আজকের পড়ব সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। তো মাদ কয় প্রকার হয়? 4 প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। বলেন সবাই। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। ফের বলেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। তো সর্বপ্রথম আমরা মাদ্দে মুত্তাসিল জানবো। তো মাদ্দে মুত্তাসিল কার বলে? হরফে মাদের পরে, হরফে মাদের পরে যদি হামজা একই শব্দে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। হরফে মাদ বলতে কি সে জিনিসটা? হরফে মাদ বলতে দেখেন, এই যে মাদে এই যে একটা অক্ষর দেখতে পাচ্ছেন, এই এই একটা চিহ্ন রয়েছে দেখেন লম্বা লম্বা করে, এই যে চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলি কিন্তু কোথায় থাকে? যে অক্ষরের উপরে থাকে তাকে হরফে মাদ বলা হয়। আর হরফে মাদ বলার কারণ এটাই, ও কিন্তু হয় আলিম মাদ্দার উপরে হয়, নতুবা ইয়া মাদ্দার উপরে হবে, নতুবা অ মাদ্দার উপরে হবে। ঠিক আছে? হয় আলিম মাদ্দার উপরে হবে, না ইয়া মাদ্দার উপরে হবে, নতুবা অ মাদ্দার উপরে হবে। আর অনেক জায়গায় এমনও হবে, হয় খাড়া জাবরের উপরে, নতুবা খাড়া জেরের উপরে, নতুবা উল্টো পেশের উপরে। তাহলে কি জন্য হবে? না খাড়া জবর তো আলিম মাদ্দার সমতুল্য, তাই ওর উপরে হতে পারে। খাড়া জের তো ইয়া মাদ্দার সমতুল্য, তাই হতে পারে। উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য, তাই এখানেও হতে পারে। কারণ আমি বলেছি যে এই মাদ যে চিহ্নটি রয়েছে এটি কার উপরে আসে? হয় আলিম মাদ্দা না ইয়া মাদ্দা, নয় অ মাদ্দার উপরে। তো এই যেহেতু আলিম মাদ্দা ইয়া মাদ্দা অ মাদ্দার উপরে আসে, তাহলে এরা তো আলিম মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দার সমতুল্য, অ মাদ্দার সমতুল্য। তাহলে যুক্তি হিসাবে এরা ওর উপরে আসতে পারবে। চলেন। তো এবার আমরা জানবো, দেখেন এখানে আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর আসছে আলিম মাদ্দা, দেখেন জিম আলিফ জবর যা। তো আলিম মাদ্দার উপরেই মাদের চিহ্নটি এসছে এরকম। তোমাদের চিহ্নটি এসছে দেখতে পাচ্ছেন। তো হারফে মাদের পরে, হারফে মাদ দেখতে পাচ্ছেন, হারফে মাদ যে অক্ষরের উপরে মাদ আছে সেটা হলো হারফে মাদ। এবং এটা হুরুফের মাদ্দা, হুরুফের মাদ্দার মধ্যে থেকে আলিম মাদ্দা এসছে, যদিও সেটা আমরা বলতে যাবো না আলিম মাদ্দা কিয়া মাদ্দা। আমরা বলবো যে হারফে মাদের পরে হামজা একই শব্দে এসছে মাদ্দে মুত্তাসিল। হামজা একই শব্দে বলতে আবার সেটা কি হামজা? হামজা একই শব্দে বলতে যে আসল হামজা রয়েছে এটি হলো হামজা একই শব্দে। আর হুজুর হামজা দ্বিতীয় শব্দে মানে কি? এরপরে আসবে দ্বিতীয় শব্দ। দ্বিতীয় শব্দ মানে হলো হামজার উপরে, আলিফের উপরে জবর জের পেশ লেগে যে হামজা হয়েছে, আলিফের উপরে জবর পেশ এবং নিচে জের লেগে যে হামজা হয়েছে, ওটি হলো কি? দ্বিতীয় শব্দের হামজা। প্রথম শব্দের হামজা কি? যেটা আসল হামজা। তো হারফে মাদের পরে হামজা যদি একই শব্দে আসে, দেখতে পাচ্ছেন তো এটি মাদ্দে মুত্তাসিল। দুই থেকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু দেখেন হয় আলিম মাদ্দা না ইয়া মাদ্দা না ও মাদ্দার উপরে এই মাদের চিহ্নটি এসছে দেখেন। হ্যাঁ আলিম মাদ্দা না ইয়া মাদ্দা না অমাদ্দা, এখানে অমাদ্দার উপরে চিহ্ন এসছে, এখানে ইয়া মাদ্দার উপরে চিহ্ন এসছে, এখানে আলিম মাদ্দার উপরে চিহ্ন এসছে। আবার কোন জায়গায় খাড়া জবরের উপরেও, খাড়া জেরের উপরেও, উল্টা পেশের উপরেও আসতে পারে। তাহলে মাদ্দে মুত্তাসিল বুঝতে পারলাম, হারফে মাদের পরে হামজা যদি একই শব্দে আসে অর্থাৎ আসল হামজা, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। দেখেন এখানে আমরা ইজরা করব, প্রথমে বানান করে দেখিয়ে দিই। জিম আলিফ জাবার যা, হামজা জবর আ, যা আ। এখানে কি আমি আলিম মাদ্দার ইজরা করব? না, আলিম মাদ্দার ইজরা আমি এখানে করব না। আমি কি ইজরা করব? সবাই শোনেন ভাই, ধ্যান দিয়ে শোনেন। এখানে আমি আলিম মাদ্দার ইজরা করবই না, কারণ এটা হলো হারফে মাদের এস, হারফে মাদ। তো হারফে মাদের পরে এখানে কি বলবো? ডাইরেক্ট এটি পুরো ইজরা কি করবো একসাথে। হারফে মাদের পরে হামজা একই শব্দে এসছে মাদ্দে মুত্তাসিল। হারফে মাদের পরে হামজা একই শব্দে এসছে মাদ্দে মুত্তাসিল। এখানে আলিম মাদ্দের ইজরা করব না, এখানে ইয়া মাদ্দের ইজরা করব না, ডাইরেক্ট কি বলবো? হারফে মাদের পরে হামজা একই শব্দে এসছে মাদ্দে মুত্তাসিল। এখানে বলবো না অ মাদ্দা, ও সেখানে ডানে যাবে পেশ এসছে অ মাদ্দা না, অ মাদ্দা না। এখানে বলবো আমরা যে হরফে মাদের পরে হামজা একই শব্দে এসছে মাদ্দে মুত্তাসিল। ঠিক আছে? তো চলেন সেরকম সেম যাটা, হারফে মাদার পরে হামজা একই শব্দ এসছে মাদ্দে মুত্তাসিল, একে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজার উপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যা, খুব সহজ জিনিস বুঝতে পেরে গেলেন।
মাদ্দে মুত্তাসিল কার বলে? হারফে মাদের পরে হামজা যদি এই আসল হামজা আসে, এটা হলো মাদ্দে মুত্তাসিল। এটা হলো মাদ্দে মুত্তাসিল। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো সর্বপ্রথম পড়বেন, আচ্ছা পড়েন তো ভাই, নাইমুল মুস্তাহার ভাই, নাইমুল মুস্তাহার ভাই পড়েন। কোনটা বলে দিবি? যা আ জি, যা বলেন বলেন। মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, জি, হরফে হরফে মাদের মাদ্দার পরে, পরে, হরফে মাদের হরফে পরে মাদ্দার পরে হামজা, হরফে মাদ্দার পরে হামজা আসল হামজা একই শব্দে এসছে, একই একই শব্দ শব্দে। এসছে, আসল হামজা মানে একই শব্দে বলবেন, একই শব্দে একই এসছে। শব্দ একই জি, শব্দ এসছে, তাই একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে মাদ্দে মুত্তাসিল বলে, একে মাদ্দে মুত্তাসিল বলে, দুই একে থেকে মাদ্দে তিন আলিফ, মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার হামজার উপরে জবর আসে বলেন। আহ, হামজার, জি বলেন কোনটা হামজার উপরে জবর এসছে? যা বলবো, কি বলবো হুজুর, হামজার উপর বুঝতে জবর পারছি না, আসছে একবার বল। হারাকাত, হামজার উপর জবর আসছে হারাকাত, হ্যাঁ, হারাকাত। হামজার জবর হচ্ছে হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, শুধু যা আলিম মাদ্দা, আ ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যেই অক্ষরটি যেই যেই মাদ্দার উপরে অর্থাৎ আলিম মাদ্দার উপরে এসছে, তো এখানে আলিম মাদ্দাটিকে আমরা শুধু কি মাদ্দে মুত্তাসিল বলে মাদ্দে জানবো। মুত্তাসিল, মাদ্দে হ্যাঁ, মুত্তাসিল, বাকি মাদ্দে যে মুত্তাসিল যেরকম বলবো। এসছে সেই রকম ইজরা জি, হবে, ঠিক আছে। এখানে আলিম আলিফ মাদ্দার উপরে মাদ্দাটা তো না আলিম পড়ে মাদ্দা। মাদ্দে, হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ। আলিফ মাদ্দাটি না পড়ে ওই হরফে মাদ্দার কথাটাই বলবো। জি, আলফা মাদ্দার কথাটি বলবো। জি, জি, জাবিউল্লাহ ভাই, জি, জাবিউল্লাহ জি ভাই, জি জি ইজরা জি জি। পড়েন, পড়েন তো এটি। সিয়াত। জি না, সি আত, আমরা মেন টান দেবো কোনটি? ইয়া মাদ্দা কি, ইয়া সাকিনের ডান দিকে যেটা শিয়া মাদ্দা। সিয়াত। জি, কার উপরে এসছে? মাতৃ কার উপরে এসছে? ইয়া মাদ্দার উপরে না জি। জি জি জি। জি, চলেন বানান করেন। সায়াজের সি। তা নাই জি, সিন ইয়াজের সি। সিন ইয়াজের সি। জি, হামজা। হামজা তাজাবার আত। তা একালিপ সি। টান, হামজা তা জবর আত, একালিপ টান হবে, চলেন। হামজা তা জাবার আত। জি, সি আত। জি ইজরা করেন আবার। সান। সিনের নিচে জের এসছে, যেটা হারাকাত হারাকাত জি না, লক্ষণকে জি তাড়াতাড়ি না, করতে এটি ইয়া মাদ্দা। হুরুফে মাদ- ইয়া মাদ্দা চেনেন তো ভাই? জি 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 জি। তো বলেছিলাম যে মাদ, যে এই যে চিহ্নটি আছে এটা কোনো মাদের উপরে আসবে, ভাই আলিম মাদ্দা না ইয়া মাদ্দা নাও, ও মাদ্দা। তো ওকে উরুফে মাদার পরে হামজা একই শব্দের মধ্যে জি, এসছে। একে মতে মতে মুফাসসিল বলে। মুত্তাসিল, একে দু আলিফ। মতে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল বলে একে। একে মতে মুত্তাসিল বলে, একে 2 আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন সি এখন নয়, আত। এখন নয়, পুরো রেডি করে নেন, হামজার উপরে জবর এসছে। হামজার পর যাওয়ার এসে যাওয়ার হলো হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তার তার উপরে উপরে সাকিন এসছে, সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, এবার যেমন যেমন বলেন। সি আত। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চলেন তারপরে পড়বেন সাহিল ভাই, পড়েন তো ভাই। আচ্ছা সাহিল ভাই না, সাহিল ভাই দাঁড়ান, এটি এটি পড়বেন, ইব্রাহিম ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিউ। বানান করেন, সুউর। বানান করেন, বানান করেন, টাইম বেকার লস করেন নাই। শিম ওয়াও। শিম ওয়াও পেশু। সু, হামজা পেশু। টান দেন, সু। হা। হামজা পেশ সুহু। উ। হামজা পেশু। জি, সুহু। হু বলছেন কেন, উ সু বলেন। উ। উ জি, উ। সু। সুহু। হু আবার হয়ে যাচ্ছে সু, উ, উ, উ। উ। সি হ্যাঁ, উ। জি,
সি- চলেন সিনের উপর বলছে ওয়াও সাকিনের ডান দিকে আবার আবার এখনই বলে এস দিলাম এসছে। যে ওকে অমাদ্দার ইজরা করবেন না, ইজরা করবে হারফে মাদের পরে হামজা একই শব্দ এসছে। আচ্ছা, হরফের মাদ্দার পরে শব্দের হামজা এসছে। হামজা একই তাই শব্দে একে আলিম এসছে, মাদ হামজা একই শব্দের এসছে। তাই একে মা- মাদ্দে একে মাদ্দে মাদ্দে মুক্তালিস মুত্তাসিল বলে। মুত্তাসিল বলে। বল মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 পরিমাণ এক আলিফ পরিমাণ জি টান না, দিয়ে পড়তে দুই হয়। থেকে তিন আলিফ, এক আলিফ নয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে দুই পড়তে হবে। দুই থেকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, সব থেকে নর্মাল দু একে আলিফ টান দিতে মুত্তাসিল পারেন, বলে। সব থেকে নর্মাল হুম, 2 আলিফ টান দিতে পারেন, এর নিচে নামতে পারবেন না। আর সব থেকে বেশি 3 আলিফ, জি, 3 আলিফের উপরেও যেতে পারবেন না, হয় 2 নয় 3। জি। চলেন, হামজার উপরে পেশ আছে। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সুহি। সু উ, সুহি। হি না সু উ, উ উ দেখে পড়েন দেখে পড়েন, হ্যাঁ সুহি। বিলকুল হুঁশির সাথে। চলেন, সি উ। সু উ, ঠিক আছে চলেন। এবার আমরা জানবো মাদ্দে মুনফাসিল কাকে বলে, অর্থাৎ যে মাদ 4 প্রকার ছিল তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কার বলে? ওই একই রকম, ওই রকমই মাদটি কার উপর আসবে, হয় আলিম মাদ্দার উপর, না ইয়া মাদ্দার উপর, নতুবা অ মাদ্দার উপরে, আর নতুবা ওর সমতুল্য কারা, ওর মতো কারা 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 ওদের সমতুল্য হয়, হয় খাড়াস আবার খাড়াসের উল্টা পেশ, হয় ওদের উপরে আসবে, নতুবা আলিম মাদ দিয়া মাদ্দা অ মাদ্দার উপরে আসবে। কোনটা? মাদ চিহ্নটি কোনটা? মাদ চিহ্নটি। তো এখানে সেই রকম একই জিনিস সব জায়গায় এইরকমই আসবে, একই জায়গায় এইরকম সিস্টেম আসবে। তো চলেন, তো এই হারফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দে আসে, দ্বিতীয় শব্দে কি হামজা দ্বিতীয় শব্দে মানে এই যে হামজা, এই যে নকল হামজা বানাওয়াটি হামজা, এর উপরে জবরজের পেশ লাগার জন্য এই হামজা হয়ে গিয়েছে। তো যদি হারফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দে আসে অর্থাৎ বানাওয়াটি হামজা, তো মাদ্দে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ একই টান, মাদ্দে মুত্তাসিলের যে টান এরও সেই টান, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো বলেন, হারফে মাদের পরে হামজা একই শব্দে এই দ্বিতীয় শব্দে এসছে, বলেন হারফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, বলেন বলেন বলেন, হারফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, মাদ্দে মুনফাসিল বলে। মাধ্যমে মুনফাসিল বলে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? চলেন, এটি পড়ে দেখাবেন সাহিল ভাই, শুধু ইজরাটি বলেই দিলাম। চলেন। في أمرنا আমরিনা, আলিম মাদ্দা। أكلت أنا بجيهودي في أمرنا যেটা করি জি হরফে মাদের পরে জি, হরফে মাদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা দ্বিতীয় আলিফ এসছে। শব্দে হামজা দ্বিতীয় শব্দে এতটুকু হরফে বললে হয়ে মাদের যাবে। পরে জি হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। জি একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আলিফের ওপর হামজার ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। মিমের ওপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র এর নিচে জের এসছে, র বারিক এখানে হবে। আরো একটা কায়দা রয়েছে, খেয়াল করতে পারবেন। মিম সাকিনের পরে মিম র এসছে। সাকিনের পরে মিম সাকিনের পরে র এসছে, জি, আহ, বা আহ, মিম সাকিনের পরে ইজাহারে সাফাবি বলে। বা মিম ছাড়া জি, মিম সাকিনের পরে বা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে বা মিম তাহলে ছাড়া একে র ইজহারে এসছে, সাফাবি বলে। বা মিম ছাড়া কি এসছে, র এসছে, একে র ইজাহারে এসছে, সাফাবি বলে। একে ইজহারে সাফাবি বলে। বিনা গণ্যায়। আলিফের বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। জি, বলেন তারপরে চলেন রয়ের নিচে। র র এর নিচে জের এসছে, র বারিক হবে। জি
আলিফের ডান দিকে জবর এসছে, স্যার এটিও জবরটি বলে হলো দিতে পারেন, হারাকাত, রয়ের নিচে জের এসছে, র বারিক তাড়াতাড়ি হবে, পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, এটিও বলে দিলে একেবারে পাকা হয়ে গেল। যে র এর নিচে জের এসছে, র বারিক হবে, জি র তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে জি তাড়াতাড়ি না, পড়তে আলিম হয়, মাদ্দা, টান আলিফের দেওয়া টান দিকে নিষেধ। হচ্ছে আলিম মাদ্দা। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন গুলিয়ে দাও। যেমন ফি আমরিনা। জি ঠিক আছে, চলেন তারপরে ইমতিয়াজ উদ্দিন ভাই পড়েন তো ভাই। কালু ইন্না। জি ইজরা করেন, ডাইরেক্ট আপনি বানান করে দিয়েছেন যেহেতু ইজরা করেন। আচ্ছা, হুরুফে মাদ্দার পরে জি না, দেখে বলেন, বিলকুল দেখে বলেন, কোনটা বলবো? দেখে বলেন, দেখে বলেন। হরফে মাদ এখন ওই অক্ষরের উপরে নেই, প্রথম যে অক্ষরটি আছে। না না, ওটা তো কফ আছে। জি হ্যাঁ, বলেন ওখানে কি। আলিফ, আলিফ মাদ্দা। আলিফের টান লেগে আলিফের যাবে টান হচ্ছে আলিম দিতে, মাদ্দা। জি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কাকারিফ পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, হুরুফে, তারপরে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসেছে, এসছে। জি তাই একে এসছে, তাই একে মাদ্দে মুন ফাসিল বলে। জি আর কত টান দিতে হবে? একই টান, দুজনের একই টান, ওপরে দু- যে দু- দু- পড়েছিলেন। দুই থেকে, হ্যাঁ, দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। যে টান দিয়ে পড়তে হবে। জি চলেন তারপরে হামজার হ্যাঁ, নিচে। হামজা নিচে জের এসছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি নুনের উপরে তাসদির এসছে, এ দুবার পড়তে হবে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। নুনের উপরে জবর আছে, আরো একটি, হারাকাত, হারাকাতকে, নুন হ্যাঁ, মুসাদ্দাতকে একালি পরিমাণ গণনা করা ওয়াজিব। আর সেটা নুনের উপরে তাসদির আছে, এ নুন মুসাদ্দাতকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। জি তারপরে আবার বলতে পারেন নুনের উপরে জবর এসছে, হ্যাঁ, জবরটি হলো হারাকাত। দিলাম হারাকাত, হ্যাঁ, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন একদম টান দেওয়া নিষেধ। কালু ইন্না, কলু কলু। কলু, কলু ইন্না। জি আরো গুণনা করতে হবে। ইন না, আপনি এখনই বললেন একালি পরিমাণ ওয়াজিব গুণনা করা। হ্যাঁ, ইন্না, কলু ইন্না। ইন্না। জি আমাকে পড়ে আচ্ছা দেখিয়ে হুজুর, দিতে হবে। জি আমাকে পড়ে দেখিয়ে দিতে হবে, যেহেতু আপনি ইজরা করলেন যে হুজুর এই এই কায়দা আছে এখানে, তো আপনাকে ফিট করে আমাকে হুম, দেখিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ কালকে তো অনেক পড়লাম, জি দু ঠিক ঘন্টা আছে। ক্লাস হলো। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে যে ক্লাস করা, ওই ক্লাসগুলো করা দরকার আছে। 2 ঘন্টা ওইরকম পড়ালে পিছন থেকে পানি হয়ে যাবে হুম একেবারে। হুম, আরো অন্যান্য ব্যাচ ছেলেরা ছিল তাই তো? অনেক অনেক ছিল, 137 জন। ঠিক আছে, চলেন তারপরে এটি পড়বেন। কইছে রাজিবুল ভাই, কইছে রাজিবুল বিশ্বাস ভাই, কইছে পড়েন ভাই, জি জি হুজুর। পড়েন। জি হুজুর, জি হুজুর। হামজা, হামজা নুন জের ইন, জি নুন, নুন জবর না, নুন ইন্না। আলিফ জবর না। নু- নুন আলিফ জবর না, ইন্না। টান দেন। হাম, ইন্না। ইন্না। জি চলেন। আহ, হামজা নুন জবর না, হামজা নুন ইন্না। জবর আন, হামজা নুন হামজা জবর নুন আন। জবর আন, জি ইন্না যা, আন। ইন্না আন। জি যা জবর যা, ইন, জালাম জবর জাল। যা লাম জবর জাল। জাল। জি নুন ইন্না আলিফ জবর, জাল। মিলিয়ে নেন, হ্যাঁ বলেন। ইন্না আল যা, জাল। গুণা হবে, নুন সাকিনের পরে আল হরফে একবার এসছে। এই নুন সাকিনের পরে হরফে একবার মধ্যে যা এসছে, তো নুন সাকিনকে গুণা যা, করতে হবে। চলেন জাল। জাল। নুন
নুন আলিফ জবর যা, না। নুন আলিফ জবর না, চলেন, ইন্না। ইন্না যা, ইন ইন্না ইন আনজালনা। ইন্না জান্না বলেন, না, ইন্না আনজালনা। ইন্না আনজালনা। আজালনা না। না। ইজরা করেন, হামজা নিচে জের এসছে। হামজা নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের নুনের উপরে তাসদিদ এসছে। তাসদিদ এসেছে, জি। তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, দুবার একবার পড়তে হয়, নিজে একবার ডান দিকের সাথে মিলে, একবার নিজে নিজে। নিজে নিজে। জি। আর জি হুজুর, এটা নুন আহ, মুসাদ্দাতকে একালি আলি পরিমাণ। নুন মুসাদ্দাতকে একালি পরিমাণ গণনা করে পড়া ওয়াজিব। জি। এবারে বলেন, হারফে মাদের পরে হারফের মধ্যে পরে হামজা এরপরে হামজা দ্বিতীয় শব্দে এসছে। দ্বিতীয় শব্দে এসছে এসছে, কে মাদ্দে মুনফাসিল বলে। মাদে মুনফাসিল বলে। জি। 2 থেকে 3 আলি এ, পরিমাণ টান দি- দিয়ে পড়তে হবে। দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। চলেন, হামজার উপরে হামজার উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। আহ আহ, জায়ের উপরে নুনের উপরে জায়ের সাকিন উপরে এসছে, নুন সাকিন। জি, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন। নুন সাকিনের নুন পরে সাকিনকে নুন নুন সাকিনের সাকিনের পরে পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসছে। হুরুফে পুনরে হুরুফে অক্ষরের মধ্যে ইকফা। যা এসেছে। হুরুফে হুরুফে ইকফা ইকফা 15টি অক্ষরের হুরুফে মধ্যে থেকে। ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, জি। তাই নুন সাকিনকে একালি পরিমাণ, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গণনা করে পড়া ওয়াজিব। অজীব নয়, এমনি গুণা করে পড়তে হবে। গণনা গুণা করে করে। পড়তে হবে, জি। জি। জি, গণনা করে পড়তে হবে। জি। জি, যারা। জায়ের উপরে জায়ের উপরে যাবার সে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে সাকিন এসেছে, তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। আহ আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটা হলো হারাকাত। না জি, আলিম এই জি, মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইন্না হ্যাঁ, না টান দিতে হবে। আপনি এক্ষুনি বললেন যে হুজুর দু আলিফ টান, 2 থেকে 3। ইন ইন্না ইন বলেন, ইন্না ইন্না আনসাল্লা। জালনা জি। ইন্না আনসাল্লা। ইন্না জালনা। ঠিক আছে, এগুলো কোরআনের আয়াত কেটে কেটে তুলে দিয়েছে আপনাদের শেখার জন্য। কারণ কিছুদিন পরে আর কোরআন জি জি ধরবেন আবার। হুজুর। মনে মনে খুব আনন্দ হচ্ছে কিন্তু। আর জি। হুজুর, চলেন। আনন্দ তো হয়েছি। চলেন, মাদ্দে লাজিম কাকে বলে? আমরা পড়েছিলাম যে কয় প্রকার মাদ, 4 প্রকার। তো 3 নম্বর মাদ মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কার বলে? সেম একই, যেটাই বলেছিলাম যে আলিম মাদ্দে ইয়া মাদ্দা অ মাদ্দার উপরে আসবে, নতুবা আলিম মাদ্দে ইয়া মাদ্দার সমতুল্য কারা? খাড়া জবর খাড়া জের উল্টো পেশ। এদেরই উপরে আবার এই মাদের চিহ্নটি আসবে, এবং এই মাদের চিহ্নর পরে পরে কোনো জবরজের পেশ নয়। কি আসবে? যদি সাকিন অথবা তাসদিদ আসে কোনো অক্ষরের উপরে, সাকিন কোনো অক্ষরের উপরে, ওই হারফে মাদের পরেই পরেই তাসদিদ আসে, তো এটা হবে মাদ্দে লাজিম। বুঝে এসছে? হারফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আছে, একে মাদ্দে লাজিম বলে। একে কতটা টেনে পড়তে হয়? 3 থেকে 5, সব থেকে বেশি টানতে হয় একে। 3 থেকে 5। বুঝতে পেরেছেন কায়দা? চলেন নিচে আমরা গিয়ে দেখবো উদাহরণস্বরূপ, বোঝার কোনো সমস্যা নেই।
দেখেন এখানে খাড়া জবর এসছে, কিন্তু এখন আর আলিম মাদ্দা আসেনি, কারণ আলিম মাদ্দা সমতুল্য। জি, তো খাড়া জবরের উপরে মাদ এসছে, হামজা খাড়া জবরের উপরে মাদ এসছে। তারপরের অক্ষরটি কি? লাম, লামের উপরে সাকিন। তো এটা মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। কি বললাম ভাই? মাদ্দে লাজিম। কারণ এই মাতৃ কার? মাতৃ কিন্তু এই আলিফে না, হামজার, এই হামজার। ঠিক আছে, তারপরে কি এসছে? সাকিন এসছে। ঠিক আছে, এটা মাদ্দে লাজিম। চলেন আগে গিয়ে দেখবো। এখানে আলিম মাদ্দে এসছে, আলিম মাদ্দার উপরে মাদ এসছে, মাদের পরে দেখেন তো জিমে, জিমের উপরে সাকিন এসছে না তাসদিদ এসছে? তাসদিদ। তো এটা মাদ্দে লাজিম। চলেন এখানে যাব, খাড়া জবর এসছে, আবার খাড়া জবর এসছে ভাই। বলেছিলাম না খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, তাই এর পরে আসতে পারে, এর উপরেও আসতে পারে। এসছে, ভালো জিনিস। কিন্তু তারপরে কি এসছে? তাসদিদ এসছে। না হামজা এসছে আসল হামজা, অর্থাৎ একই শব্দের হামজা এসছে, না দ্বিতীয় শব্দের হামজা এসছে, বরং কি এসছে? তাসদিদ এসছে। তাই এটা মাদ্দে লাজিম। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, একটু আধটা টান দিলে হবে না। চলেন, যেমন দেখেনি এখানে হামজা লাম জাবর আল, দেখছেন? আল, না আল বলবো না, আল। হামজা খাড়া জবর আ, আল, আ। নুন জবর না, আল, আনা। দেখতে পাচ্ছেন? ইজরা কেমন করবেন? শুধু ইজরা টোকাই বলে দেবো একটু একটু করে, সব ইজরা আপনারা জানেন। তো কি বলবো? হারফে মদের পরে, কারণ এটি খাড়া জবর এসছে, খাড়া জবর তালিম মাদ্দা সমতুল্য, তাই বলবো হারফে মদের পরে সাকিন এসছে, মাদ্দে লাজিম। 3 থেকে 5 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কি বলেন? আরেকবার বললাম আমার সাথে। হারফে মদের পরে সাকিন এসছে, মাদ্দে লাজিম, একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন আল আনা, কমসে কম 3 আলিফ টান দিতে হবে, বেশি থেকে বেশি 5 আলিফ। চলেন, এটি পড়বেন কে? নাসির উদ্দিন ভাই, পড়েন তো ভাই, জি জি। পড়েন ভাই, বলে দেবো আমি, পড়েন। হ্যাঁ, হামজা, হামজা লাম খাড়া জবর আল, জি হামজা হামজা, লাম খাড়া জবর আল, হামজা লাম খাড়া জবর আল, টান দেন। হামজা লাম খাড়া জবর আল, জি, হামজা জবর আ, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, আল আ, নুন- আল, আ, টান দেন। আল, 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 দেখেন আয়তে টানবেন, লাস্টের লটা যোগ করবেন, লামটা লাস্টে জি যোগ করবেন। জি, আল, আল আ, নুন, নুন জবর না, আল, আল আনা, আল, আনা। চলেন ইজরা আল করেন। আনা। হারফে মাদের পরে জি, বলেন। হরফে মাদের পরে, সাকিন হরফে এসছে, মাদের পরে সাকিন এসছে, তাই এটা মাদ্দে মাদ্দে লাজিম, মাদ্দে বলে, লাজিম, বলে, জি, মাদ্দে, জি মাদ্দে লাজিম। বলে একে, তাই জি তিন তাই থেকে একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি তারপর লামের উপর সাকিন এসছে, ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে লামের উপরে সাকিন এসছে, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি হামজার হামজার উপরে, উপরে খাড়া জি জবর এসছে, তাই আলিফ মাদ্দা সমান। জি তাই বলার দরকার নেই, হামজার উপর খাড়া যাবে, খাড়া যাবে আলিফ মাত্রা সমতুল্য, তাই তা একে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি হামজার উপরে খাড়া জবর এসছে, তাই আলিফ মাদ্দা সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, তাই জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আল আনা। জি, বারবার তাই তাই হয়ে যাচ্ছে, তাই বেশিবার বলবেন না। চলেন, তারপরে ভাই মুমতাজ ভাই কইছে, পড়েন পড়েন পড়েন, মুমতাজ ভাই পড়েন। जी जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हाशूका
চলেন জি চলেন, ইজরা করছি। ইজরা করেন, জি ইজরা করেন। বানান তো আপনাদের হুরুফে সব মাদ্দের জানা পরে আছে। জি, হুরুফে মাদ্দের পরে তাসদিদ এসেছে, তাই মাদ্দে লাজিম বলে। তিন জি থেকে পাঁচ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি ওয়াও সেঙ্গুই। সাকিনের ডান দিকে যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের ওপর জি জবর এসছে, জবরকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ, যেমন হাজুকা। দেখেন কেমন কারেন্ট শট দিয়ে দিল। চলেন, হুজুর, তারপরে পড়বেন। আচ্ছা সাহিল ভাই পড়েন। হুজুর লাস্টে, একটা বলছি যে, যে লাস্টে শুনছি, বলছি লাস্টে শুনছি। দ্বিতীয় জুমে শুনবো, বলেন এখন। সফাতি। জি ইজরা করেন। ওয়াওয়ের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দিয়ে আনিছে। জি হুজুর এখানে এটা বলতে হবে যে হরফে শামসি হবে। জি জি হরফে শামসি বলতে হবে। আলিফ লামের পরে। আলিফ লামের পরে হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, জি তাই এটি হরফে শামসি হবে। আলিফকে ছেড়ে দিয়ে, আহ, আলিফ লামকে আলিফকে ছেড়ে ছেড়ে দিয়ে, দিয়ে লাম, জি দুজনকে না, ছেড়ে দিয়ে আলিফ পরের লামকে ছেড়ে অক্ষরের দিয়ে সাথে মিলিয়ে পড়তে হবে। শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বলে দেবে না, আলিফ লামকে ছেড়ে দিয়ে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়তে জি হবে। চলেন চলেন। আহ, হরফে মাদের পরে তাজদিদটা হরফে বলে দেন, মাদের পরে তাজদিদের তাসদিদ, এটা বলে দেন, হ্যাঁ। তাসদিদওয়ালা তাজদিদটা শুধু সওয়াদের বলে উপর দেন, তাসদিদ হ্যাঁ। এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি হরফে হরফে মাদের পরে তাসদিদ এসছে, জি তাই তাসদিদ তাই হরফে মাদ, তাই একে মাদ্দে লাজিম বলে। জি একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি ফায়ের উপর তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ফায়ের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দে সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে আনিছে। যেমন ওটা টান সফা। দেবেন না, ওটা টান দেবেন কারণ সদের উপরে এসছে না। ওয়াসফাতি, ফা একালিফ টান হবে কারণ খাড়া জবর এসছে এর উপরে। সফাতি। জি চলেন, এবার আমরা জানবো মাদ্দে আরিজ ওয়াকফি, অর্থাৎ যে কটি মাদ পড়েছিলাম তার মধ্যে শেষ। এর কাজ কি? যখন আমরা থামবো কোনো জায়গায়, দম শেষ হয়ে গেছে, কোরআন আয়াত পড়তে পড়তে দম শেষ, এখানে আমাকে থামতে হবে, দাঁড়াতে হবে, আমাকে এস্টাবলিশ করতে হবে। কি? এস্টাবলিশ করতে হবে। অথবা কোনো জায়গায় এস্টাবলিশের জায়গা রয়েছে যে আমাকে এখানে দাঁড়াতে হবে, দাঁড়ানোর জায়গা রয়েছে, তার কিছু কায়দা রয়েছে, ঠিক আছে? এর পরের সবকে সেটি হবে। তো আমি যেখানে থামবো, যেখানে দাঁড়াবো, দম নেয়ার কারণে অথবা দম হয়ে যাওয়ার কারণে বা আয়াতের চিহ্ন রয়েছে অর্থাৎ এস্টাবলিশের চিহ্ন রয়েছে, সেখানে আমি দাঁড়াবো। তো যেখানে আমি দাঁড়াবো সেখানে যদি কি থাকে, আলিম মাদ্দা থাকে, ইয়া মাদ্দা থাকে, অথবা অ মাদ্দা থাকে। কি থাকে? আলিম মাদ্দা থাকে, ইয়া মাদ্দা থাকে, অথবা অ মাদ্দা থাকে। তো কি করব তখন? কি করব তখন? তাকে 3 থেকে 4 আলিফ টান দিয়ে তারপর আমরা দাঁড়াবো সেখানে। এরই নাম হলো মাদ্দে আরিজে ওয়াকফি, এরই নাম হলো মাদ্দে আরিজে ওয়াকফি। এর নাম কি? মাদ্দে আরিজে ওয়াকফি। জি, এর নাম কি? মাদ্দে আরিজে ওয়াকফি। যেমন দেখেন, তুকাজ্জিবান, আমরা কোরআনে পড়ি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওখানে কিন্তু তুকাজ্জিবানি আছে, হ্যাঁ? কিন্তু আমরা থেমে যাই ওখানে, দম নিই, ওখানে এস্টাবলিশের চিহ্ন রয়েছে, আমরা এস্টাবলিশ করি ওখানে। এস্টাবলিশ করতে গেলে কায়দা লাগে, সে 22 নম্বর কায়দাতে আসছে। তো ওখানে এস্টাবলিশ করতে গেলে আমরা এস্টাবলিশের কায়দা অনুযায়ী আমরা সাকিন লাগিয়ে দিই, তুকাজ্জিবান। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কি? আলিম মাদ্দা না ভাই? আলিম মাদ্দা না? এখানে আলিম মাদ্দা দেখতে পাচ্ছেন। তো আমরা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেবো। কেমন পড়বো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
কারি সাহেবরা দেখবেন লাস্টে কত টান দেয়। জি, ইজরা কেমন করবেন? যে হুরফে মাদ্দার পরে থেমেছি, ইজরা করবেন হুরফে মাদ্দার পরে। এখানে হুরফে মাদ্দা এসছে, আলিফ মাদ্দা, কি মাদ্দা এসছে বলবো না, ডাইরেক্ট বলবো হুরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দা আরিজা কি বলে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি বলবেন? হরফে মাদের পরে থেমেছি, হরফে মাদ্দার পরে থেমেছি। দেখেন এখানে ইয়া মাদ্দা বলবো না, কিন্তু কি মাদ্দা উল্লেখ করব না, শুধু বলবো হরফে মাদ্দার পরে থেমেছি, একে মাদ্দা আরিজা কি বলে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই বলেন, হরফে মাদ্দার পরে থেমেছি, একে মাদ্দা আরিজা কি বলে? এই যে থেমেছি হরফে মাদার পরে, হরফে মাদ্দার পরে যে থেমেছি আমরা, একে মাদ্দা আরিজা কি বলে? ঠিক আছে? তো এটি ইজরা করার সময় এরকম বলবেন যে হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দা আরিজা কি বলে? একে থেকে কয় আলিফ টান দেবেন? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন তুকাজ্জিবান, দেখতে পাচ্ছেন খুব সহজ। চলেন তো নাইমুল মুস্তার ভাই পড়েন তো, নাইমুল জি, মুস্তার ভাই কোনটা পড়েন। বলবো? তুকাজিবান। জি, ইজরা করেন তো তা ডাইরেক্ট। হুম, তাপেস তু কাপ ইজরা জাবা করেন, কাপ। ইজরা করেন, তার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হ্যাঁ, হ্যাঁ, তার উপরে পেস্টি পেস্টি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, জালের উপরে তাসদিদ এসছে, তাসদিদটা আগের অক্ষর সঙ্গে মিলিয়ে এবং নিজে নিজে পড়তে হবে। জি। জা- উম, জালের নিচে, জালের নিচে জেদ এসছে, জেদটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, আলিফ মাদ্দার জি, হুরুফে মাদ্দার পরে ডান থেমেছি, বলেন হুরুফে মাদ্দার হুরুফে পরে মাদ্দার হুরুফে মাদ্দার পরে থেমেছি, এই কারণে একে, একে তিন একে থেকে চার মাদ্দে আরিজাত তিন কি থেকে বলে? একে মাদ্দে 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 আরিজে, আরিজ ওয়াকফি, মাদ্দে আরিজে আরিজে ওয়াকফি, ওয়াকফি বলে, ওয়াকফি বলে তাই একে তিন এই থেকে চার তাই আলিফ পরিমাণ একে টান দিয়ে তিন থেকে পড়তে চার হবে। এর উপর টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে নুনের উপর আলি- সাকিন আহ, এসছে। নুনের উপর সাকিন এসছে, সাকিনটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ব্যাস, যেমন যেমন তুকা তুকা জীবন, 3 আলিফ তুকা টান দেবেন কিন্তু জীবন, কমসে কম। তুকাজ্জিবান, দেখতে পেয়েছেন? তুকা জীবন। জি, জি, যেখানে মাদ্দে আরফি আরিজ ওয়াকফি, সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এটা আছে তুকা নাস্তাইন, জীবন, আমি শুধু এই দুটো বলছি, নাস্তাইন। নাস্তাইন, তো হরফে মাদ্দার পরে হুরুফে থেমেছি, মাদ্দার পরে তাই একে মাদ্দা থেমেছি, আরিজা কি বলে? একে 3 থেকে 4 আলিফ তিন পরিমাণ টান দিয়ে পড়তে চার হবে, আলিফ যেমন পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নাস্তাইন। এখানে যাকে নাস্তাইন তাআলামুন, হরফে মাদ্দার পরে তালামুন থেমেছি, তাই একে মাদ্দা আরিজা কি বলে? একে 3 থেকে 4 আলিফ তালামুন। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো সবক